আমি আফরোজা বুলবুল। আমার স্বামী মাহবুবুল আলম ফারুক মোল্লা। আমি বাংলাদেশের একজন নাগরিক, প্রিয় বরগুনাবাসী। কুখ্যাত রশিদের ঘটনাটি আমাদের কাছে খুব খারাপ লাগছে। তারপর যে কথাটি বললেন যা সত্য, উনি ছিলেন একজন ডাকাত। উনি মুক্তিযুদ্ধের কমান্ডার। এই অনেক দিন পর্যন্ত বরগুনাতে ছিলেন, কিন্তু উনি ৭১ সালে যা করছেন তা আপনারা অনেকেই জানেন না। যারা নিউজ করেন তারাও জানেন না, তাদের ৭১-এ জন্ম হয়েছে কিনা তাও আমি জানি না। এই রশিদ তালতলিতে ডাকাতি করছে। আমার বাবাকে আপনারা অনেকে চিনবেন। আমার বাবার নাম ডাক্তার এ.কে.এম. নুরুল হক ওরফে চাষি ডাক্তার। অনেকেই তালতলি থেকে মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর যত বার্মিজ পেশেন্ট আসছে আব্বার কাছে, তারা বলছে, ডাক্তারবাবু কালা রুসিয়া সোনার কুমল দিয়ে গেছে, আমরা এখন টাকা কোথায় পাবো, তোমাকে এত টাকা কোথা থেকে দেব। ডাকাতি করে বরগুনা আসে ৭১ সালে আগস্ট সেপ্টেম্বর মাসে। আমার মনে আছে আমি তখন ক্লাস 10-এ পড়ি। ও তখন পিস কমিটিতে যোগদান করে। তখন এই বরগুনার কিতাবজান নামে এক মহিলা ছিল, তার ছেলে ছিল কালা। আর এখন বর্তমানে জীবিত আছে হোসেন নামে একটা ছেলে, পুরান লঞ্চঘাটের ওখানে হোটেল ছিল, এখন আছে কিনা আমি জানি না। ওই ছেলেটা আরও রশিদ, আরও অনেক লোকজন নিয়ে আল বদর আল শামস দল ছিল, তাদেরকে নিয়ে আমাদের বাসায় অনেক লুটপাট করছে এই রশিদের নেতৃত্বে। এই রশিদকে এই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার কমান্ডার বানাইছে। তখন আমরা সিসি করছি, কী লোকটারে কী বানাইলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের শাসন আমলে কেউ আমরা শান্তিতে ছিলাম না। আল্লাহ যদি এখন আমাদের শান্তি দেয়, এই অবস্থা হয়ে গেছে। এই রশিদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের ধাওয়া পাল্টা ধাওয়া করেছে, নিজের চোখে দেখেছি পৌর মার্কেটের সামনে। অনেকে অনেক কথা মুখ খুলে বলতে পারে না, বলেও না সবাই, আমরাও বলি নাই, আজ বাধ্য হয়েছি বলতে। কেননা এদের রাজত্ব যদি থাকতো আরও কিছুদিন, তাহলে কোনো মানুষ বরগুনার মনে শান্তিতে থাকতে পারতো না। এর নামে দুর্নামের শেষ নাই। এ মুক্তিযুদ্ধ পল্লীতে জায়গা জমি দখল করছে, বাজারের মধ্যে জমি দখল করছে। সে এত টাকা কোথায় পেল? আলিশান বাড়ি করছে, বাড়িতে গেট করছে, তার নামে রাস্তা আছে পরীর খেলে ৯ নম্বর ইউনিয়নে। কিন্তু এর ঠিকমতো বিচার হওয়া উচিত। যদি এই বরগুনার প্রশাসনিক লেভেল তাকে সাহায্য সহযোগিতা করে, এর চেয়ে কষ্টের আর আমাদের কিছু থাকবে না। কেন তার সম্পর্কে সবাই জানে, তার সবাই তদন্ত করুক, দুদক তার সম্পত্তির বিবরণ নিক, দেখুক তার কী আছে, সে কোথায় বলে এত টাকা, তার কী ছিল আমরা দেখেছি ছোটোবেলায়। এই রশিদ তো কেউ চিনত না। এই আওয়ামী লীগ যোগ দিয়ে ও অনেক কিছু করেছে এই 16 বছরে। এর একটা বিহিত করা উচিত, ওরে এখন অ্যারেস্ট করা উচিত আমি মনে করি। কেন এর প্রতাপ, এটার যদি কোনো বিচার না হয়, মানুষ এই দেশে থাকতে পারবে না, এর কোনো শান্তি থাকবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান আগামী ভবিষ্যৎ।